সাল 2009 গ্যাব্রিয়াল নিকো নামের এই মেয়েটা চেঁচিয়ে চেঁচিয়ে তখন সত্যি কথা বলছিল। সে তখন বলছিল এরা সকলে মানুষের মাংস খায়, কিন্তু তখন কেউ এই মেয়েটার কথা বিশ্বাস করেনি। সকলে ভেবেছিল এই মেয়েটা হয়তো পাগল, এবং এই মেয়েটাকে তখন পুলিশ অ্যারেস্টও করে নিয়েছিল। এবং সবচেয়ে রহস্যের ব্যাপার, এই মেয়েটার তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রহস্যজনকভাবে এই মেয়েটা পুরো পৃথিবী থেকে গায়েব হয়ে গিয়েছিল। তবে তারও আগে যখন প্রথমবার এপস্টিনের নোংরা কাজকর্ম ফাঁস হয়, মার্চ 2005 একটা 14 বছরের মেয়ে তার বাবা মার সাথে গিয়ে প্লাম বিচ পুলিশ স্টেশনে কমপ্লেন করে। সে এটা জানায় যে তার এক ক্লাসমেট তাকে এক ধনী ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়েছিল। এটা বলে নিয়ে গিয়েছিল যে সেখানে তাকে শুধু মাসাজ দিতে হবে এবং তার পরিবর্তে সে $200 থেকে $300 পাবে। সেই সময়ে $200 থেকে $300 মানে অনেক টাকা। কিন্তু মাসাজের নাম করে নিয়ে গিয়ে এপস্টিন তার সাথে যৌন হেনস্থা করে। এবং পুলিশ যখন ওই মেয়েকে জিজ্ঞাসা করে যে তুমি কি আর কাউকে চেনো যে এমন কাজের সাথে যুক্ত বা যে তোমার মতো ফেঁসে গিয়েছে, তখন সেই মেয়ে একজনের নাম জানায়। এবং সেই একজনকে ধরতে আরো দুজন, সেই দুজনকে ধরতে আরো 4 জন। এইভাবে একটা চেন বেরিয়ে আসে যারা প্রত্যেকেই ছিল এপস্টিনের ভিকটিম, এবং এদের প্রত্যেকের প্যাটার্ন একই ছিল। মাসাজ করার নাম করে নিয়ে গিয়ে এদের সাথে যৌন হেনস্থা, এমনকি ধর্ষণ। প্রায় 1 বছরের মধ্যে মার্চ 2006 পুলিশ এপস্টিনের বিরুদ্ধে প্রায় প্রত্যেকটা এভিডেন্স জোগাড় করে নিয়েছিল। এবং এই কেস এতটাই স্ট্রং কেস ছিল যে জুলাই 2006 থেকে FBI এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে। এই কেসের নাম দেয়া হয় অপারেশন লিভ ইয়ার। পুরো একটা রিপোর্ট তৈরি হয় এপস্টিনের বিরুদ্ধে। ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিং এর চার্জ লাগানো হয় এপস্টিনের বিরুদ্ধে, আমেরিকায় যার সাজা প্রায় 45 বছর। কিন্তু মায়ামির ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার আকোস্টা এপস্টিনের লয়ারদের সাথে একটা সিক্রেট ডিল করে, যেখানে বলা হয় যে এপস্টিনের বিরুদ্ধে 2টো ছোট প্রস্টিটিউশনের কেস দেওয়া হবে এবং সেই 2টো ছোট কেসকে এপস্টিন স্বীকার করে নেবে, যার ফলে এপস্টিনের বিরুদ্ধে লাগানো ইন্টারন্যাশনাল সেক্স ট্রাফিকিং এবং আরো বড় চার্জগুলো সবই মুছে যাবে। এবং সেই মতো ওই 2টো ছোট দোষ এপস্টিন স্বীকার করে নেয় কোর্টের সামনে, যার ফলে তার মাত্র 18 মাসের জেল হয়। এবং এই জেল ছিল তার জন্য একটা লাক্সারি জেল। আর এগুলোর পরেও এপস্টিন তার সাজা শেষ হওয়ার প্রায় 5 মাস আগে বেরিয়ে আসে জেল থেকে। 2009 এপস্টিন পুরোপুরিভাবে ছাড়া পেয়ে যায়, এবং তারপরে এপস্টিন আগের চেয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একে একে সে বড় বড় বিলিনিয়ার এবং পাওয়ারফুল মানুষদের সাথে হাত করতে শুরু করে। তার সেই আইল্যান্ডে ওয়াইল্ড পার্টি অর্গানাইজ করতে শুরু করে। দিনে দিনে এপস্টিনের নেটওয়ার্ক আরো বেশি স্ট্রং হচ্ছিল এবং আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠছিল। তার বিরুদ্ধে প্রমাণ করা বা কথা বলার মতো তখন আর কেউ ছিল না। কিন্তু এমন এক জার্নালিস্ট যাকে ওয়ান ম্যান আর্মি বলা যায়, জুলি ক্লাইভ ব্রাউন,